নমস্কার, গুরু প্রণাম জানিয়ে যে ভিডিও শুরু করছি। যেই বিশেষ টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো ট্রানজিট সঞ্চার। এপ্রিল মাসে কোন কোন প্ল্যানেট কোন কোন জায়গা থাকছে এবং সেই সাপেক্ষে মেষ রাশি ঠিক কী ধরনের ফলাফল পেতে চলেছে সেই সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই যে আমি ট্রানজিট বা গোচর বলবো, এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন। যখন আমরা কোনো জন্মছকের পারফেক্ট প্রেডিকশন করতে যাব তখন কিন্তু ব্যক্তিগত বা পার্সোনাল জন্মছকের প্রয়োজন হয়। সেখানে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কী ধরনের আছে এবং প্ল্যানেটের পজিশন কীভাবে থাকছে সেইভাবে কিন্তু আমরা প্রেডিকশান করব। আজকে আমি শুধুই যেটা করছি সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশান মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য। প্রথমে একটু গোচর বা সঞ্চার বলে নিই। আমাদের মহাকাশে প্রত্যেকটা নবগ্রহ, প্রত্যেকটা প্ল্যানেট কোন জায়গায় মুভ করছে বা কোথায় অবস্থান করে রয়েছে বা কোথা থেকে কোথায় শিফট হবে সেই সম্বন্ধে আগে একটু বলে রাখছি। 2 এপ্রিল 2024 মার্কুরি অর্থাৎ বুধ মেষ রাশিতে বকরি হবে। আবার 9 ফেব্রুয়ারি 2 এপ্রিল 2024 বুধ মেষ রাশিতে বকরি হবে। 9 এপ্রিল বুধ পাইসিস অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। বুধ আপনাদের তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি দ্বাদশে প্রবেশ করবে। 13 এপ্রিল রবি আপনাদের পঞ্চম পতি আপনাদের লগ্নে প্রবেশ করবে। 23 এপ্রিল মঙ্গল আপনাদের লগ্নপতি এবং অষ্টম পতি আপনাদের দ্বাদশে প্রবেশ করবে। 24 এপ্রিল ভেনাস আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি আপনাদের লগ্নে প্রবেশ করবে। 25 এপ্রিল বুধ মীন রাশিতে মার্গী হচ্ছে। এই হলো প্ল্যানেটের পজিশন। এখন মেষ রাশি সাপেক্ষে বলবো। মেষ রাশির দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু রয়েছে, শনি রয়েছে একাদশে, বৃহস্পতি রয়েছে মেষ রাশির লগ্নেই বৃহস্পতি রয়েছে। 2 এপ্রিল বুধ যখন মেষ রাশির লগ্নে যাবে সঙ্গে বৃহস্পতি থাকবে, এটি অত্যন্ত শুভ যোগ। যেহেতু নবমপতি এবং দ্বাদশপতি লগ্নেই থাকছে, সারাটা মাস লগ্নেই থাকছে এবং সেখানে আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি থাকছে। প্রথমেই বলবো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন তাদের জন্য অতীব শুভ এই ট্রানজিট হতে চলেছে এবং যারা অ্যাব্রড কানেকশান করতে চাইছেন বা দূরস্থানে যেতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে। পুরনো কোনো রোগ ভোগ ফিরে আসতে পারে, এই সময় 30 দিনের মধ্যে ফিরে আসতে পারে। চোখে কোনো আঘাত লাগতে পারে এবং পঞ্চমপতি উচ্চস্থ হওয়ার জন্য সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মন মানসিকতাও ভালো থাকবে। এদিকে একটু বেটারমেন্ট আপনারা পাবেন, তবে নিজেদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার প্রয়োজন আছে। দ্বাদশে মঙ্গল লগ্নপতি দ্বাদশে থাকার জন্য এবং রাহুযুক্ত হওয়ার জন্য কোনো ধরনের হসপিটালাইজেশন যোগ কিন্তু আপনাদের এই এপ্রিল মাসে থাকতে পারে। কনফিডেন্স লেভেল একটু অ্যারোগেন্ট আপনারা এই সময় হয়ে যেতে পারেন। 13 তারিখের পর থেকে আপনাদের মান সম্মানের বৃদ্ধি বা সুনাম অর্জন আপনারা করতে পারবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চমেই থাকছে, ট্যালেন্টের কিন্তু যে ফিল্ডে আপনি কাজ করছেন সেখান থেকে কিন্তু একটা অপরচুনিটি বা অ্যাপ্রিসিয়েট পেতে পারেন। এবং সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমেই থাকছে, বিবাহিত জীবনে ডমিনেটিং মনোভাবের শিকার কিন্তু আপনারা হতে পারেন। নবম দৃষ্টি নবমে পড়ার জন্য
শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে এবং উচ্চশিক্ষারও কিন্তু যোগ প্রবল হতে পড়বে। দশমে এবং একাদশে শনি যেহেতু রাহুর নক্ষত্রে আছে এবং রাহু দ্বাদশে আছে, বিদেশে যাওয়ার জন্য একটা ভালো সময় কিন্তু আপনারা এই এপ্রিল মাসে পাবেন এবং দূরস্থানে ট্যুর করা বা ভ্রমণ, এটা কিন্তু এই ট্রানজিট আপনারা পাবেন। ষষ্ঠে কেতু, শারীরিক সমস্যা থেকে একটু অ্যালার্ট থাকতে হবে। 9 এপ্রিল বুধ আপনাদের ষষ্ঠপতি এবং তৃতীয়পতি, সন্তানের জন্মগ্রহণ থেকে শুরু করে সন্তানের এডুকেশান প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা যারা মিডিয়ার লাইনে রয়েছেন তাদের জন্য অতি শুভ এই যোগ থাকছে। যারা মার্কেটিংয়ে রয়েছেন, শেয়ার মার্কেটে রয়েছেন, তাদের জন্য একটা পজিটিভ জায়গা আসতে চলেছে এই ট্রানজিট। রবি পঞ্চমপতি লগ্নে থাকার জন্য যারা ডক্টর, বিশেষ করে যারা, তাদের নেম ফেম বৃদ্ধি পাবে এবং 23 এপ্রিল মঙ্গল আপনার লগ্নপতি এবং অষ্টমপতি পাইসিসে দ্বাদশে প্রবেশ করার জন্য যারা সার্জেন্ট তাদের জন্য অতি সুসময় আসতে চলেছে এই ট্রানজিট। 24 এপ্রিল ভেনাস আপনাদের লগ্নে প্রবেশ করছে, আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। বিবাহিত জীবন ভালো থাকবে, আনন্দপূর্ণ থাকবে এবং সামঞ্জস্যপূর্ণ থাকবে, একটা ব্যালেন্স নিয়ে চলবে বিবাহিত জীবনে। দশমপতি একাদশপতি একাদশী থাকছে, জবের জায়গা বহুদিন ধরে মেষ রাশির জবের জায়গা ফোকাসের মধ্যে রয়েছে, যথেষ্ট প্রমিনেন্ট এবং আশাপ্রদ এই ট্রানজিট জবের জন্য। উচ্চশিক্ষা যোগ এই সময় হবেই। মানি সেভিংস অবশ্যই করতে পারবেন এবং কিছু শৌখিন দ্রব্যও কিন্তু এই সময় আপনারা পারচেস করবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।